चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी असतदेशवारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। ओके, घर गृहस्थ कोण? আপুনি আপোনালোকৰ ঘৰ না? হৰে কৃষ্ণ। ইয়াতে বহিব, ইয়াতে মিটিংটো গুচাই দিম। কাৰোবাৰ যদি ওপৰত দিগদাৰ হয় চকীতে বহিব পাৰে। হা, বলবো বাংলায় বলবো, বলতে হবে এখানে, তাই না? हरे कृष्ण। जय श्रील प्रभुपाद की जय, समवेत भक्तवृंद की जय, निताई गौर प्रेमानंदे। তো এত গরম, ঠিক আছে না? তো গরমে সবাই উহা করছে, অনেক কষ্ট হয়েছে না? সমাধানটা কি? এই সময় এটা বড় সমস্যা, তাই না? ঠান্ডা হলে ঠান্ডা আর গরম হলে গরম। কি করা যাবে এটার জন্য? কি করলে এটা সমস্যাটা সমাধান হবে বলেন? এই সমস্যাটার সমাধান কি? এসি লাগাবো? এসি লাগালে সমাধান হবে? যদি কারেন্ট চলে যায় তাহলে এসি কাজ করবে না। সমস্যাটার সমাধান কি? গীতায় ভগবান ভাগবত গীতায় কি বলেছে? এই সমস্যাটার সমাধান কি বলছে? কে বলবে? ভগবান বলছে না? ভগবান তো জানে, ভগবান এই সংসারটা সৃষ্টি করেছে, ভগবান আমার পরম পিতা, আর ভগবান আমাদের সবার সমস্যা জানে। তো এই সমস্যার ভগবান কি সমাধান দিয়েছে? হ্যাঁ, 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান বলেছে, আমার সঙ্গে বলুন, শ্রী ভগবান উবাচ মত্তস্পৃশাস্তু কৌন্তেয় শ্রীকৃষ্ণ সুখ দুঃখদা আগমাপাইন নিত্যা তং তিতিক্ষস্য ভারত। মনে পড়েছেন এখন কি বলেছেন ভগবান? হ্যাঁ, এখন পড়ছে না? অতদের মনে পড়ে নেই না? তো এখানে ভগবান বলেছে গরম দিন আসবে, চলে যাবে, থাকবে না। ঠান্ডা দিন আসবে, সেটাও থাকবে না, চলে যাবে। সুখ আসবে, সেটাও থাকবে না, চলে যাবে। দুঃখ আসবে, সেটাও থাকবে না, চলে যাবে। তো আমাদের করণীয় কি? ঠান্ডা দিন আসবে, সহ্য করতে হবে। গরম দিন আসবে, সহ্য করতে হবে। সুখ আসবে, সহ্য করতে হবে। মানে কখনো সুখ আসলে মানুষ খুব লম্প করে না, তাই না? আর দুঃখ আসলে তখন কান্দা করে। সুখের সময় কি করতে হবে? সহ্য করতে হবে। দুঃখ আসলেও কি করতে হবে? সহ্য করতে হবে। তো এমন নয় যে ভগবানের ভক্তি করলে কি হবে, ঠান্ডা দিনে আর গরম লাগবে, এই গরমের দিনে ঠান্ডা লাগবে, এইরকম নয়। হ্যাঁ, এরকম নয়। সবাইকে সহ্য করে। কখনো কখনো মানুষ বলে, ভক্তর যখন বেমার হয় তখন বলে, ভক্ত মানুষের কি বেমার হয় নাকি? হ্যাঁ, এরকম কি ভক্ত মানুষের বেমার হবে না? ভক্ত মানুষের যে খিদা লাগে, ভক্ত মানুষের যদি ঘুম ধরে, আমি তো ঘুমাইলাম একটু, আরাম ভালো বিস্তার পেয়ে আর একটু ঘুম দিলাম। ভক্ত মানুষের ঘুম ধরে,
খিদা লাগে, তাহলে তৃষ্ণা লাগে, তাহলে ভক্ত মানুষের কি বেমার কেন হবে না? বেমার হবে। প্রকৃতির নিয়ম সবার জন্য সমান। তো ভগবান সবাইকে সমভাবে দেখেন, কাউকে বেশি মরম করে, কাউকে ঈর্ষাকে। ভগবানের ভিতরে এগুলি জিনিস নেই, এগুলি আমার ভিতরে রয়েছে। তো সেই জন্য ভগবদ্গীতার এটাই শিক্ষা হচ্ছে যে প্রকৃতি, এই সংসারে যখন আমরা থাকবো তখন এই পরিস্থিতি সবসময় একে থাকে না, এই পরিস্থিতি সবসময় পরিবর্তন হয়ে থাকে। এটাই হলো সংসার। সংসার মানে হচ্ছে চলা চলে সে সংসারে ধর্ম হি এক অনিচ্ছলা। সবসময় এই জিনিসগুলি পরিবর্তন হন, আর একটা জিনিস কখনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ধর্ম। ধর্মটা এই জিনিসটা, ধর্ম মানে হচ্ছে যেটা ইনেট কোয়ালিটি, একটা জিনিসের, একটা বস্তুর একটা জন্মগত কিছু স্বভাব রয়েছে, লক্ষণ রয়েছে, এগুলো কখনো পরিবর্তন হয় না। তো আর বাকি সব কিছু পরিবর্তন হয়ে যায়। আর যারা ভক্তি করেন, ভগবানের যে ভক্তি করে যে পুণ্য অর্জন করেন, এই পরমেশ্বর ভগবানের ভক্তি করার ফলে যে পুণ্য অর্জন, সেটাও থেকে যায়, সেটাও নষ্ট হয় না। তো এই শাস্ত্রগুলি, এই বৈদিক শাস্ত্রগুলি কত প্রামাণিক। অনেক মানুষ ভাবে, এখন বৈজ্ঞানিকেরা ভাবে, বিদেশের মানুষ যখন ব্রিটিশ এসেছিলেন এখানে ভারতে, তখন ওরা প্রচার করেছিলেন যে এই শাস্ত্রগুলি, ভারতবর্ষের যে শাস্ত্রগুলি, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, এগুলি হচ্ছে দন্তকথা। দন্তকথা মানে বুঝতে পেরেছেন তো? এই যে শুধু বাচ্চাদেরকে মা বাবা কোনো কথা শোনায় না, সাধু কথা, কাল্পনিক কথাগুলি। একটা গাছ ছিল, গাছে এরকম কথা বলেছিল, গাছের এরকম কথা, ঘড়িয়ালের কথা, গাছের কথা, এরকম কথা বলে না। সেটার সময় বাচ্চাগুলি ঘুমায় না, তো মা বাবা বলে আমি তোমাকে একটা কথা শোনাবো, কথা শুনে সেটা ঘুমাই পড়ে। এরকম দন্ত কথা এরকম হবে, কেননা ওরা বুঝতে পারে না কি জিনিস বলছে এখানে। আর এই শাস্ত্রগুলি হচ্ছে সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছিল, তো সংস্কৃত ভাষার লোক বুঝতে পারে না। তাই শ্রীল প্রভুপাদ আমাকে শিক্ষা দিলেন যে বৈদিক গ্রন্থগুলি কোনো দন্ত কথা নয়, কাল্পনিক কথা নয়। দন্ত কথা হচ্ছে যেমন করে বিদেশে কোনো কোনো কাল্পনিক চরিত্র রয়েছে, ফ্যান্টমের চরিত্র, শক্তিমান, ফ্যান্টম, স্পাইডারম্যান, এগুলি রয়েছে না। তো এগুলি যে কাল্পনিক চরিত্র, এগুলোর বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। কিন্তু হনুমানের চরিত্র কি কাল্পনিক? হ্যাঁ, হনুমানের চরিত্র কাল্পনিক নয়। এখনো হনুমানের জন্মস্থান রয়েছে হাম্পি। কেউ গিয়েছেন হাম্পিতে? হাম্পিতে গেলে অনুভব করবেন পাহাড়ের উপরে পাথরগুলি এরকম সাজিয়ে 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 রাখা হয়েছে, দেখলে মনে হয় কেউ এগুলি সাজিয়ে রেখেছে। তখন এই রাম সেতু নির্মাণ করার সময় এই পাথরগুলি নিয়ে এসেছিলেন। যখন সেতু নির্মাণ হয়ে গেল, যা অধিক যা পাথর রয়েছিল সেগুলি সেভাবেই রয়েছে এখন। আর এখনো এই হাম্পিতে কোনো বড় বড় বিল্ডিং কিছু বানাতে দেয় না সরকার, যেভাবে আসে সেভাবে থাকবে। কেউ যদি বিদেশি পর্যটক আসে, সেখানে এই ছোট ছোট ঘর এই গাছের পাতা দিয়ে এইভাবে নির্মাণ করা হয়েছে, সেখানে থাকতে হবে। কোনো হোটেল নেই সেখানে, কেননা যদি হোটেল বানায় তাহলে সেই তার সৌন্দর্যটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমাদের যে ইতিহাস, আমাদের ভারতের যে সাংস্কৃতিক সৌন্দর্য, সেটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সেটা বানাইতে দেয় না। আসামে হলে ওদের বানাইতে দিত, কারণ টাকা আসবো তো, তাই না? বড় বড় হোটেল বানালে কি হবে? 5 স্টার হোটেল বানালে কি হবে? টাকা আসবে, হ্যাঁ, সেখানে বানাতে দেয়। তো এরকম অনেক স্থান রয়েছে। আর যাই হোক, যে শাস্ত্র যে কত প্রামাণিক, এই যে ভাগবত শাস্ত্র, কেননা আজকে আমি ডাক্তারের ঘরে এসেছি, সেটা আমি ভাগবতের এমন একটা জিনিস পড়বো যেখানে মেডিকেল সায়েন্সের কথা বলা হয়েছে, তাই না? আমি ভাগবতম নিয়ে এসেছি এখান, তৃতীয় স্কন্ধ, এখানে আজকে মেডিকেল সায়েন্সের কথা পড়বো এখান থেকে। ডাক্তারের বাড়িতে অনুষ্ঠানে তো মেডিকেল সায়েন্সের কথাই বলতে হবে না, তাই না? তো এই শাস্ত্রগুলি কত প্রামাণিক আমরা কখনো শুনিনি, শ্রবণ করে নেই, সেই জন্য আমাকে থাকানো হয়েছে দন্ত কথা বলে। যখন আমরা শুনবো তখন বুঝতে পারবো, বাপরে বাপ। লোক বলেন যে 5000 বছর আগে মানুষ কাপড় পরতে জানতো না, গাছের বাকলা পড়তো, ওইগুলি মানুষ কি গ্রন্থ লেখবে? আরে বাবা, ওই মানুষগুলি যে গ্রন্থ লিখেছে তার একটা শ্লোক আমি বুঝতে পারি না।
ওরা যে ভাষায় গ্রন্থ লিখেছেন সেটা আমি বলতেও পারি না, সংস্কৃত ভাষা, এরকম অবস্থা। হ্যাঁ, আর সংস্কৃত ভাষার শুধু ব্যাকরণটা শিখতে 12 বছর সময় লাগে, 12 বছর শুধু ব্যাকরণ শিখতে। হ্যাঁ, আর সংস্কৃত ভাষাটা অত সুন্দর, এই ভাষাটা যেমন করে আমাদের ভাষায় একটা যখন বাক্য বলা হয় যে আমি ঘরে যাব, সেই সেন্টেন্সটা যদি আমি উল্টা করে বলা হয়, যাব আমি আমার ঘরে, এরকম বলে মানুষ কি বলবে, পাগলা হয়েছে নাকি, তাই না? আমি ভাত খাবো, কেউ যে বাচ্চা বলে খাবো আমি ভাত, বাচ্চাটা কি মাথায় কিছু সমস্যা রয়েছে না, এরকম বলে, তাই না? ইংরেজিতে বলে আই ইট রাইস, ঠিক আছে সেটা ভালো। কেউ যদি বলে রাইস আই ইট, এরকম বললে তাহলে কি বলবে? নিশ্চয়ই এরা মাথার বেশি সমস্যা রয়েছে, টেস্ট করে পাঠাতে হবে। কিন্তু সংস্কৃত ভাষা এরকম নয়। সংস্কৃত ভাষায় একটা সেন্টেন্স, গোময় বসতি লক্ষ্মী, সংস্কৃতে বলা হয় গোময় বসতি লক্ষ্মী, মানে গোবরে লক্ষ্মী থাকে। এই বাক্যটা আপনি উল্টা করে বলেন লক্ষ্মী গোময় বসতি, লক্ষ্মী বসতি গোময়। সংস্কৃত ভাষায় শব্দ তার ইফাল সিফাল করলে তার অর্থের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এইরকম ভাষা, এই সংসার এরকম ভাষাই নেই কোনো। সেই জন্য এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজের জন্য সব থেকে ভালো ভাষা আছে সংস্কৃত। এটা করতেছে ওরা, কত সুন্দর। তো যাই হোক, এই ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে কলিযুগের লক্ষণগুলি বলা হয়েছে। আমরা তো কলিযুগের এখন এসেছি, আর এই কলিযুগের আরম্ভ হয়েছিল 5000 বছর আগে, ঠিক আছে না? তো 5000 বছর আগে যে মানুষ ছিল, যারা গাছের বাকলা পড়েছিল, কোনো আধুনিক শিক্ষা ছিল না, কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, কোনো আধুনিক জ্ঞান ছিল না, কারেন্ট ছিল না। হ্যাঁ, মোবাইলটা একটা অনেক রকম ডেঞ্জারাস জিনিস এটা, মোবাইলটা। তো মোবাইল ছিল না, কিন্তু তার থেকে আর অধিক উন্নত টেকনোলজি ছিল, বুঝতে পারছি? মোবাইলটা তো, যে মোবাইলের জন্য এখন নারিকল গাছে নারিকল লাগে না, তামুলের গাছে তামুল লাগে না, ফল লাগে না, হার্টের প্রবলেম হয়, কত রকম সমস্যা হয়। যেখানে মোবাইল টাওয়ার থাকে সেখানে আশপাশের মানুষের বেমার হয়। এই এগুলি মডার্ন টেকনোলজি, যত সুবিধা আছে তত সমস্যাও আছে, তাই না? কিন্তু আগের সময় যে আপনি মোবাইলের কথা বললেন, সেই জন্য আমি বলি, যখন প্রথম ভাগবত কথা হয়েছিল, পরীক্ষিত মহারাজ যখন ভাগবত কথা বলবে, শ্রীল সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ 7 দিনের ভেতরে ওনার মৃত্যু হবে, তখন ভাগবত কথা হবে গঙ্গার পাড়ে। তখন কোথায় কোথায় থেকে মানুষ এসেছিলেন জানেন? পুরা ব্রহ্মাণ্ড থেকে, অন্য লোক থেকে এসেছিল। কি করে বোঝা যায় যে অন্য লোক থেকে এসেছিল? ওনার এই চুলগুলি ভিজা ছিল, মানে তখন থেকে যাতায়াতের জন্য সিস্টেম ছিল নদী, গঙ্গা। আপনারা জানেন যে গঙ্গা 3 লোকে প্রবাহিত হন, জানেন কিনা? স্বর্গলোকেও গঙ্গা আছে, মর্ত্যলোকেও গঙ্গা আছে, এবং পাতাল লোকেও গঙ্গা আছে। তো যখন পূর্ব ঋষিমুনিরা যখন যাতায়াত করতে হয়, তখন এই গঙ্গা সব জায়গায় প্রবাহিত হচ্ছে, ওই গঙ্গার মাধ্যম দিয়ে আসে। আর যে জল দিয়ে কেউ আসে তো চুল ভিজে থাকবে না, সবাই এসেছিলেন। কিন্তু কাউকে ফোন করে বলা হয়েছিল না। কেন আপনি বলছেন মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোন দিয়ে তো আমি তো এই পৃথিবীর ভিতরে কাউকে ইনভাইটেশন করতে পারি, বাইরের লোককে কি করে বলবে? তো তার মানে হচ্ছে তার থেকে উন্নত প্রযুক্তি ছিল। এখন যে ব্রহ্মাস্ত্র, মিসাইল, ব্রহ্মা মিসাইল, অগ্নি মিসাইল, এরকম আছে না, মিসাইল করে একদম করে একদম পাঠিয়ে দিবে, আর যেখানে টার্গেট করবে সেখানে গিয়ে সবাইকে কি করে দিবে, স্বাহা করে দিবে। কিন্তু আগের সময়ও মিসাইল ছিল, কিন্তু কিরকম মিসাইল ছিল? সেটা জড় এবং সূক্ষ্ম, মানে মন্ত্র শক্তি দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। যদি পাঠানো হলো, আর যদি চাই যে তার ফাটতে বোমাটা বিস্ফোরণ হতে লাগে না, সেটা বন্ধ করতে পারে, এরকম শক্তি ছিল। কিন্তু এখন সেরকম, এখন সূক্ষ্ম জিনিস নেই, এবং খালি স্থূল যাবে, আর যার টার্গেট করবে ওরাও মরবে, সবাই মরবে। যখন নাগাসাকি হিরোশিমাতে অ্যাটম বোম ফেলানো হয়েছিল, তবে সব মারা গেছে।
কিন্তু যখন অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র পাঠিয়েছিল উত্তরার গর্ভে যে সন্তান ছিল এই সন্তানকে মারার জন্য, উত্তরাকে নয়, ব্রহ্মাস্ত্র গিয়ে ওনার সন্তানের শরীরটা নষ্ট করেছে, উত্তরাকে নষ্ট করেনি। দেখলেন কিরকম অস্ত্র, অস্ত্র গিয়ে উত্তরার গর্ভে প্রবেশ করে, কিন্তু উত্তরাকে ক্ষতি করে নেয়। কিন্তু পরীক্ষিত, যখন পরীক্ষিত ছোট ছিল, তো পরীক্ষিত মার গর্ভে ছিল, পরীক্ষিতের শরীরটা দেহটা নষ্ট করে দিয়েছিল। ভগবান আবার একটা শরীর প্রদান করেছে ওনাকে, জানেন না? জানেন? যাই হোক, তো সেই জন্য আগে ছিল বারুণাস্ত্র, ছিল বায়বীয় অস্ত্র, ছিল হাওয়া দিবে, আগুন জ্বলবে, বৃষ্টি হবে, এরকম। তো এগুলি এখন জ্ঞান, এখন শুধু আগ্নেয় অস্ত্র, এখন যে অস্ত্র রয়েছে এগুলি আগ্নেয় অস্ত্র বলতে পারে, এরকম। তো যাই হোক, তো এই ভাগবতে বলা হয়েছে যে কলিযুগের লক্ষণগুলি বলা হয়েছে। আমার কলিযুগের লক্ষণগুলি কি কি? কলিযুগের মানুষের আয়ুটা কত? 1000 বছর থাকে কলিযুগের মানুষ, তাই না? কতদিন থাকে? শাস্ত্রে বলে আছে কলিযুগের মানুষ 100 বছর থাকতে লাগে। আর এখানে গ্রামে কেউ 100 বছর থাকে মানুষ? এখন গ্রামে 70 বছর এভারেজ। আর যদি বড় বড় শহরে থাকে তাহলে 60 বছর। শহরে থাকার একটা গিফট, 10 ইয়ার্স এক্সট্রা কমিশন। কেন ডিডাকশন বললে কেন? আপনি নেগেটিভ বলতে লাগে না, ভালো বলতে লাগে, সাবসিডি। বুঝতে পারছি। তো ভাগবতে বলা হয়েছে কলবস্মিন যুগে जना मंद मतई मंद भाग्य उपद्रुतः प्रायेण अल्प आयुषः सेव्या। তো 5000 বছর আগে ব্যাসদেব লিখেছেন কলিযুগের মানুষের প্রায়ेण अल्प आयुषः सेव्या। अल्प आयुषः মানে আয়ুটা অনেক কম। আগের যুগে মানুষের আয়ুটা বেশি ছিল, 1000 বছর ছিল, 10000 বছর ছিল, 1 লাখ বছর ছিল। কিন্তু এখন কি আয়ুষটা 100 বছর ছিল শাস্ত্র মতে, কিন্তু সেটা কম হয়ে হয়ে এখন কি 70 বছর হয়ে গেছে। আর শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের শেষে কলিযুগের মানুষের আয়ুটা কত থাকবে? কত? আর ভাগবত পড়েনি? কি পড়েন? নিউজ পেপার পড়েন? কি পড়েন তাহলে? হ্যাঁ, কি পড়েন আপনারা? গীতা পড়েন? নেকল কি পুরাণ পড়েন? কলি পুরাণ পড়েন? কলি পুরাণ পড়েন না? হ্যাঁ, পড়েন না? কলি পুরাণ জানেন? চিনেন না কলি পুরাণ? কে কে চিনেন কলি পুরাণ? কার ঘরে ঘরে কলি পুরাণ আছে জানেন? এই সকালে সকালে যে সাইকেল দিয়ে যে একটা পেপার ঘরে, খবর কাগজ দেয় না, নিউজ পেপার, খবর কাগজ, সেটাকে কলি পুরাণ বলা। এই সংসারের বার্তাগুলিতে কোথায় গিয়ে মারা গেছে, কোথায় বোম বিস্ফোরণ হয়েছে, এগুলি নম্রতা কাণ্ড, সুনম কাণ্ড, এগুলি দেন। নম্রতা কাণ্ড শুনেছেন? নম্রতা কাণ্ডর কথা শুনে নেই? একদিন আগে যে একটা মেয়ে মারা গেছে শিলংয়ে গিয়ে, শুনে নেই? সুনম ইউপি থেকে এসেছিল, সুনম রঘুবংশী, যে হাজবেন্ড থেকে মারলো। এই জিনিসগুলি নিয়ে আসবে, সেই শাস্ত্রটাকে বলা হয় কলিপুরাণ। আর আমার কলিপুরাণ না পড়লে আমার ঘুম আসে না, তাই না? ভাগবতের কথা ভাগবতে জানি না কি আছে। তো ভাগবতে বলা হয়েছে প্রায়ेण अल्प आयुषः सेव्या। কলিযুগের শেষে মানুষের আয়ুটা 30 বছর, 30 বছর, 30 বছর, তাড়াতাড়ি মরবে। আর জিনিসগুলি এখন তো ফল পাওয়া যাচ্ছে, কলিযুগের সেই ফলগুলি পাওয়া যাবে না, ফল থাকবে না, ঠিক আছে? আর ছোট এই সাইজগুলি ছোট হয়ে যাবে। আমি ছোটবেলা থেকে ফলগুলি বড় বড় ছিল, টেস্টি ছিল, এখন টেস্টি কম হয়ে গেছে, সাইজগুলো ছোট হয়ে গেছে, তাই না? আর এই জিনিস চায়না থেকে প্লাস্টিক চাউল আসবে, এখন ঢুকে গেছে বাজারে। আমরা খেতেবাদি করবো না, তো চায়না থেকে পাঠাবে প্লাস্টিক চাউল, এগুলি খাবো আমরা, আর ঘরে বসে বসে মোবাইল দেখবো, হ্যাঁ, খুব ভালো। প্রায়ेण अल्प आयुषः सेव्या कलवस्मिन् যুগে जनाः। আর কলিযুগের মানুষের কি করে ভালো পায়? কাজিয়া করে ভালো পায়। ছোট ছোট কথার ব্যাপারে কি হয়ে যাবে? পতি পত্নীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ডিভোর্স হবে, ডিভোর্স। এখন হয় না, গ্রামে হয় না, কিন্তু শহরে এগুলি হয় অনেক। গ্রামে তো এগুলির সমস্যা নেই, সিটিতে একটা ছোট ছোট কথা লেগে ডিভোর্স হয়েছে। কালকে বিয়ে হয়েছিল, লাখ টাকা কোটি টাকা খরচা করে, আজকে প্রায়ेण अल्प आयुः सेव्या कलवस्मिन् যুগে मंद। मंद মানে আছে কলিযুগের মানুষেরা ভেরি লেজি, মন্দ
सुमंद मतयो, they are lazy, नहीं मंद सुमंद मतयो, they are lazy, or they will be always misguided. lazy মানে কি বলে, আলসি আলসি আলসি, ঠিক আছে না, বাংলায় আলসি বলে না, কোন জায়গায় আলসি হয় কি না, আলস্য। আর বিশেষ করে কোনটা বিষয়ে আলস্য বলে, যুগের মানুষ আত্ম সাক্ষাৎকারের বিষয়ে অনেক আলস্য। হ্যাঁ, তো সেই জন্য এই লক্ষণগুলি কখন বলা হয়েছিল? 5000 বছর আগে। মন্দ সুমন্দ মতয়ু, সুমন্দ মতয় মানে কোন দিকে যাবে, কি কাজ করবে, কি করলে ভালো, এটা কেউ বলতে পারে না। এটা মেয়ে, ওরা ল পাস করে এখন অ্যাডভোকেট হয়েছিল। রাত্রে 1:30টার সময় ঘরের বাইরে গিয়েছে ফুর্তি করার জন্য। আর ফুর্তি কোথায়? আসামে তো ফুর্তি নেই, আসামে তো আনন্দ নেই। আনন্দ কোথায় আছে? শিলংয়ে আছে। আনন্দটা কোথায় আছে? শিলংয়ে আছে। শিলংয়ে গেলে আনন্দে পাওয়ার জন্য তারপরে কি হলো? রাস্তাতে রাম নাম, এটাকে বলা হয় মন্দ সুমন্দ মত, মিসগাইডেড। কোনো কি গ্রামে কি কোনো মেয়ে 9টার পরে বাইরে যেতে পারবে? 9টার সময় কোনো মাতাজিকে বাইরে দেখাই যায় না গ্রামে, তাই না? আর গেলে একা যাবে না। কিন্তু এখন আমার আধুনিক শিক্ষা পেয়ে গেছে, মডার্ন এডুকেশন, আইফোন ব্যবহার করে আমরা তো আর মডার্ন এডুকেশন, আইফোন রাতে 1:30টার সময় বাইরে গেল আর ফিরে আসলেন না। আসলে গ্রামে ওর ঘরে মা বাবা কান্নাকাটা করছে, নম্রতা কান্দ, নামটা হচ্ছে নম্রতা, কিন্তু নম্রতা নেই, কার কথা শুনি না, তাই না? কিন্তু আধুনিক শিক্ষা পেয়ে গেছি, নম্রতা কোথা থেকে আসবে? বৈদিক শিক্ষা থাকবে তখন নম্রতা আসবে। তারপরে সুনমের কথাটা, কাহিনীটা বলে দে, অনেকে শুনিনি। একটা মেয়ে, বড় ঘরের মেয়ে, ওনার বিয়ে হয়েছিল। আর বিয়ে হওয়ার পরে ইউপি ধাম, সেখানে আমরা সবাই যাই, সেখানে বৃন্দাবন আছে, আর কি ধাম আছে, নৈমিষারণ্য রয়েছে, আর কি ধাম রয়েছে, অযোধ্যা রয়েছে, সারা জগতের মানুষ সেখানে আছে ধামে। সেখানে কৃষ্ণচন্দ্র রয়েছে, রামচন্দ্র ভগবান রয়েছে। আর ওরা এখানে কোথায় আছে? শিলংয়ে আছে। শিলংয়ে কেন আছে? হানিমুন করার জন্য। হানিমুন মানে বিয়ের পরে যখন প্রতিপত্নী বাইরে চলে যায় সেটাকে বলে হানিমুন। মুন মানে চন্দ্র, হানি মানে মধু, মধুচন্দ্র খোঁজ করে। কৃষ্ণচন্দ্রকে ছেড়ে, রামচন্দ্রকে ছেড়ে মধুচন্দ্র খোঁজ করার জন্য শিলংয়ে এসেছিল। আর পত্নী কি করেছিলেন? 2-3 মানুষকে টাকা দিয়েছে যে এই মানুষটাকে মারো, খুন করতে লাগে। আর কত প্ল্যানিং করেছে। শিলং অত জঙ্গল তো, পাহাড়ের রাস্তা, সেখানে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কোনো যাই না, সেখানে পুশ করে কত প্ল্যানিং করেছে। পাহাড়ের উপর থেকে ওনাকে ধাক্কা মারে ফেলে দিব, ওনাকে টাকা দিয়েছি মারার জন্য। আর টাকা দিয়ে এখানে এসে, তারপরে শাস্ত্রে বলা হয়েছে যে কর্ম যখন আমরা করি, এই কর্ম থেকে আমরা কখনো কি করতে পারে না? পালাইতে পারে না, একদিন ধরা পড়বে। যেমন করে গোমাতার বাছুর যে থাকে, মানে বাছুর মা যদি মার থেকে যদি আলাদা হয়েও যায়, বাছুর মাকে খুঁজে পেয়ে যায়। 1000 গাভীর মধ্যে একটা বাছুর নিজের মাকে খুঁজে পায়, জানেন না? যেন ধেনু সহস্রাণি বচ্চ গচ্ছতি মাতরম তথা ইচ্ছ কৃতম কর্ম কর্তারম অনুগচ্ছতি। যথা ধেনু সহস্রেষু, ধেনু মানে হচ্ছে গোমাতা, 1000 গোমাতার ভিতরেও একটা বাছুর নিজের মাকে খুঁজে পায়, এক্স্যাক্টলি উনি নিজের মার কাছে যাবে। ঠিক তেমন করে মানুষ যে কর্ম করে, এই কর্ম তিনি যদি লন্ডনেও চলে যাবে, আমেরিকায় চলে যাবে, ওনার কর্ম ওনার পিছনে পিছনে। এখানে মার্ডার করে তিনি বলে আমি আমেরিকায় চলে যাবো, কি খুঁজে পাবে না, সেখানেও কর্ম আপনার পিছনে পিছনে যাবে। ওই যে সুনম মাতাজি ভাবলেন আমি তো ইউপি থেকে এসেছি এখানে শিলংয়ে আমার পতিকে যদি মার্ডার করি কে জানবে এই জঙ্গলের ভিতরে। কিন্তু 1 সপ্তাহের ভিতরে, কয়েকদিনের ভিতরে ধরা পড়ে। এখন কোথায় আছে? জেলের হাওয়া খাচ্ছে। কেন? কৃষ্ণচন্দ্র লাগে না, রামচন্দ্র লাগে না, কি চন্দ্র লাগে? মধুচন্দ্র। মধুচন্দ্র এখন কোথায় খাবে? জেলের ভিতরে মধুচন্দ্র খাবে এখন, জেলের হাওয়া। হ্যাঁ, জেলখানার কয়েদি থাল রুটি কাম্বল মশার কামড়ে ঘুম ধরে না, মশার কামড়ে ঘুম ধরে না। ভালো হানিমুন হবে এখন জেলের ভিতরে। হ্যাঁ, মশা আছে, ওনাকে ভালো আলিঙ্গন করবে, আসো 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 আসো।
সেই জন্য এইগুলি হচ্ছে মিসগাইডেড মন্দ সুমন্দ মতে। ভাগবতের 5000 বছর আগে বলেছিল যদি এই ঋষি মুনিরা অত বুর্বক ছিল, কাপড় পরতে জানে না, ওরা এই কথাগুলি কি করে জানলে? আর যে ভাষায় লিখেছে সে ভাষা আমরা বুঝি না, সংস্কৃত ভাষা। মন্দ সুমন্দ মতে মন্দ ভাগ্য। মন্দ ভাগ্য মানে কি? ফুটা কপাল, কপালটা ফাটা। কি বলে আমার? ফাটা কপাল। মানুষ বলে না, কি বলে বাংলা কি বলে? ফাটা কপাল বলে না, ফুটা কপাল। ফুটা কপাল। কপালে নাই কো ঘি ঠাক ঠাকালে হইবে কি? মানে কপালে ঘি খাওয়ার ভাগ্য নেই। বোতলে যদি এরকম ঠাক ঠাক করে চামচ ঠাক ঠাক করে দেখে ঘি বাইর হবে? হ্যাঁ, বোতলটা নিয়ে চামচটা এখানে খটখট করলে আওয়াজ করলে কি ঘি বাইর হবে? ঘি বাইর হবে না। এটু হচ্ছে কলিযুগের অবস্থা। কপালে নাইকো ঘি ঠাক ঠাকালে হইবে কি? মন্দ সুমন্দ মতে মন্দ ভাগ্য। আর সব থেকে বড় জিনিস কি জানেন? উপদ্রুতঃ। উপদ্রুত মানে উপদ্রব, উৎপাত। আর সব থেকে বড় উৎপাত হচ্ছে আমার মনটা। কালকে আমি কোথায় গিয়েছিলাম? বিশ্বনাথ চারিলে গিয়েছিলাম। তো 1000 মানুষ হয়েছিল স্নান যাত্রায়। যখন আমি কীর্তন করেছি, কীর্তন সময় দেখলাম 2-3টা ছেলে সেখানে কীর্তনের সময় একসঙ্গে মানে স্থির করে বসতে পারছে না। ওরা মানে বানরের মতো লাম্ফ করছে। আমি ভাবলাম যে কীর্তনের সময় যদি এরকম অবস্থা, ওরা ভাগবত কথা কি করে শুনবে? এইরকম অবস্থা, অত উপদ্রব, মানে মন ওনাকে ডিস্টার্ব করছে। এক জায়গায় আছে কি মানে কীর্তনে উনি আছে কিন্তু মন নেই সেখানে, এরকম অবস্থা। ভাগবত কথা নয়, কীর্তন। তো এগুলো এসে কলিযুগের লক্ষণ। ত্রয়ণ অল্প আয়ুষ সেব্য কলাপ এসমিন যুগে যেন মন্দ সুমন্দ মতে মন্দ ভাগ্য পদগায়। কি করে জেনেছে এগুলি কথা? কি আমার লক্ষণ হয় কি না? তো এই গ্রন্থের ভিতরে এগুলো রয়েছে। এমন কোন গ্রন্থ আছে এরকম যে লক্ষণগুলি বলা হয়েছে? বই পাওয়া যায়? আধুনিক মডার্ন সায়েন্সের বই পাওয়া যায় এগুলি কথা বললে? না, এগুলি পাওয়া যায় শুধু এগুলি এই শাস্ত্রে পাওয়া যায়, বিশেষ করে ভাগবত। আর ভাগবতে এরকম অনেক কথা বলা হয়েছে, অনেক। এটা পঞ্চম স্কন্ধে যা কিছু বলা হয়েছে এগুলো আমার যদি সায়েন্সের যদি স্টুডেন্ট নয় ওরা বুঝতেই পারবে না। 5th স্কন্ধ, পঞ্চম স্কন্ধে যে কথা বলা হয়েছে কেউ যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট নয় ওরা বুঝতেই পারবে না। পুরো ব্রহ্মাণ্ডের কথা বলা হয়েছে, কোন কোন লোকে কি কি রয়েছে এগুলি বলা হয়েছে। শুধু পৃথিবীর লোক নয় না, আপার প্ল্যানেটারি সিস্টেম, মিডল প্ল্যানেটারি সিস্টেম, লোয়ার প্ল্যানেটারি সিস্টেম, উচ্চ লোক, মধ্য লোক, পাতাল লোক, এরকম রয়েছে না, সেখানে কি কি রয়েছে বলা হয়েছে। আমারই মাথায় ঢুকে নেয় বলে, আমিও সায়েন্সের স্টুডেন্ট, আমার মাথায় ঢুকে নেয় বলে। মানে কত বুদ্ধি লাগবে চিন্তা করা। আর যা লিখেছে ওরা, আমরা তো ভাবি আমি বুদ্ধিমান, আমি বুঝতে পারি। আর যারা 5000 বছর আগে লিখেছে ওরা কত বুদ্ধিমান হতে লাগবে। ওরা লিখেছেন কত সুন্দর করে। তো যাই হোক, তো এই শ্রীমদ্ ভাগবতের আর 2য় স্কন্ধের 31 নম্বর অধ্যায়ে ভগবান বলেছে যে একটা সন্তান মাতৃর গর্ভে একটা সন্তান কিভাবে জন্ম নেয়, মানে তার স্থিতি হয়, পরে কিভাবে জন্মায় সে কথা ভাগবতে বলা হয়েছে। কি আমার সঙ্গে বলবেন? শ্রী ভগবান বাচ कर्मणा दैवनत्रेण जन्तुर्देहोपपत्तये स्त्रिया प्रविष्ट उदरं पुंसुरेतः कनश्रयः। কিভাবে একটা আমাদের সন্তান, সেটা পুরুষ হইতে পারে, স্ত্রী হইতে, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, সেটা কোনো বিষয় নয়, কিন্তু একটা আত্মা আসতে লাগবে। যদি মাতৃর গর্ভে যদি আত্মা যদি না আসে তাহলে কোনো পুরুষ ওই মাতৃ গর্ভবতী হইতে পারবে না। বুঝতে পারছি? সব কি পুরুষ আর স্ত্রীর সন্তান হয়? কেন হয় না? তো ভাগবতে বলেছে মাতৃর গর্ভে কি আসতে লাগবে? আত্মা। আর কি আত্মা? আত্মা কে রকম আত্মা আসবে সেটা কে নির্ধারণ করবে? কর্মণা দৈব নেত্রেণ, কর্ম এবং দৈব নেত্রেণ, পরমেশ্বর ভগবান এবং এই ব্যক্তির কি কর্ম, এই কর্ম, এই দুইটা জিনিসের মাধ্যমে একটা সেই যে কোনো কারো ঘরে ভালো ছেলে মেয়ে আসে আর কারো ঘরে কি খারাপ ছেলে মেয়ে আসে। কেন? এই যে কর্ম এবং দৈব নেত্রেণ, হয় কি না? তো ভাল সন্তান পাওয়ার জন্য ভাল কর্ম করার প্রয়োজন আছে, একটু সংস্কারের প্রয়োজন আছে। ভাল সংস্কার, ভাল কর্ম করলে ঘরে কি আসবে?
ভালো সন্তান আসবে, গ্যারান্টেড, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো কর্মণা দৈব নেত্রেণ জন্তু, তো ভগবান বললেন পরমেশ্বরের অধ্যক্ষতায় জীবাত্মা তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে বিশেষ প্রকার শরীর ধারণের জন্য পুরুষের রেতকণা আশ্রয় করে স্ত্রীর গর্ভে প্রবেশ করে। পুরুষের শুক্রাণুর মাধ্যমে মাতৃর গর্ভে প্রবেশ করে, এরকম বলা হয়েছে। আর তারপরে কি হয়, সেই রেতকণা গর্ভে পতিত হলে এক রাত্রে সুনীতের সঙ্গে মিশ্রিত হয়, পঞ্চরাত্রিতে কি বলেছেন বাংলা, আপনারা যে আমরা বাংলা নিয়ে এসেছেন, বুদ্বুদম, বুদ্বুদের আকার, বুদ্বুদ বুঝতে পারেন, বুদ্বুদের আকার কি? বুদ্বুদ, ওকে। তো যখন প্রথম দিনে মাতৃর গর্ভে এই রেতকণা প্রবিষ্ট হবে, পঞ্চম দিনে কি হবে, এটা বুদ্বুদের আকার হবে, 10 দিনের মধ্যে তা বৃদ্ধি হয়ে বদরি ফলের মতো হয়, 10 days। দেখেন একটি মার গর্ভে যখন প্রবেশ করে 10 দিনের পরে কি হবে সেটা মাও জানে না কি করে সন্তানটা বড় হয়। মা শুধু যখন জন্ম হয় তারপরে তখন মা দেখা পায়, বাবা দেখা পায়। কিন্তু এখানে সেগুলি কথা কি করে বলেছে, তিনি কি অপারেশন করে দেখেছিলেন এই পেটের ভিতরে মা গর্ভে কি করে জানলেন এগুলি? আর এগুলি এক্স্যাক্টলি এখন মডার্ন সায়েন্স যা বলে তার সঙ্গে মিলে এই কথাগুলি, এগুলি যে বলা হয়েছে 5000 বছর আগে যাকে লিখেছেন, এখন মডার্ন সায়েন্সে সেই কথাই বলে, ঠিক আছে না? 10 দিনের বদরি ফলের মধ্যে, এবং তারপর ধীরে ধীরে তা মাংসপিণ্ডে অথবা অন্ডে পরিণত হয়, তারপরে একটা অন্ডা কোণের মতো একটা রূপ নিয়ে নিবে, ঠিক আছে? তারপরে কি হবে, 1 মাসের মধ্যে তার মস্তক গঠিত হয়, যে সন্তানের প্রথম কি তৈরি হবে, মাথাটা, এবং 2 মাসের মধ্যে তার হাত পা এবং অন্যান্য অঙ্গ গঠিত। তার 1 মাসের মাথা, তারপরে হাত পা এখনো আসেনি, এখন একটা লাদুর মতো মাংসপিণ্ডর মতো এখন মার গর্ভে রয়েছে। তারপরে কি হবে, হাত আসবে, পা আসবে, ঠিক আছে? আর তারপরে এখন 2 মাস হয়ে গেল, 3 মাসের পরে কি হবে, তার নখ, আঙ্গুল, লোম, অস্থি ও চর্ম প্রকাশিত হয়। 3 মাস যখন তখন এই নাখুনগুলি আসবে, নোম আসবে, চামড়া, আগের চামড়া ছিল না, এখন চামড়া আসবে, ঠিক আছে? হাড্ডি আসবে, এবং এই সঙ্গে জননেন্দ্রিয় ও দেহের ছিদ্রগুলি যথা চক্ষু, নাক, কান, মুখ ও পায়ু প্রকটিত হয়। তো এই 3 মাসের পরে এগুলি কি হবে, বাকি শরীর অঙ্গ, এই অঙ্গগুলি প্রকটিত হবে, ঠিক আছে? তারপরে গর্ভধারণের 4 মাসের মধ্যে শরীরের সপ্ত ধাতুর উদয় হয়, সেগুলি হচ্ছে ত্বক, মাংস, রুধির, মেদ, অষ্টি, মজ্জা এবং শুক্রা। 5 মাসের মধ্যে তার ক্ষুধা এবং তৃষ্ণার অনুভব হতে শুরু করে। তো 4 মাসের পরে এই জিনিসগুলি হবে, মাংস হবে, তারপরে মেদ, অষ্টি, মজ্জা, শুক্রাণু। আর যখন 5 মাস হবে তার খিদা লাগবে, যে মার গর্ভে পেটে বাচ্চা থাকে 5 মাস, তখন কি লাগবে, এখন খিদা লাগবে, খাওয়া কে দিবে? মাতাজিগুলি, আপনারও সন্তান জন্ম দিয়েছেন, আপনারা জানেন যে আপনার বাচ্চা যে গর্ভে ছিল 5 মাসের সময় খিদা লেগেছিল, অনুভব হয়? অনুভব জানে না। এই ভাগবতে সাধুগুলিকে ব্যাসদেব কি করে জানলেন? তো এবং 6ষ্ঠ মাসে জটায়ু দ্বারা আবৃত ভ্রূণ দক্ষিণ কুক্ষিতে ভ্রমণ করে। এই খাওয়া দাওয়া থেকে কি করে পায় বাচ্চা যখন খিদা লাগে? কোথা থেকে পাবে খাওয়া দাওয়াটা? মা যে খাবে, মা থেকে পাবে। এরকম ভিতরে কানেকশন রয়েছে, বাচ্চাদের যা কিছু খাওয়া লাগবে কোথা থেকে পাবে? মার থেকে পাবে। আচ্ছা, ঠিক আছে। মাতৃভুক্ত অন্নপান্ডের দ্বারা সেই ভ্রূণ বর্ধিত হতে থাকে। মাতৃভুক্ত অন্নপান, যা কিছু মাতাজি খাবে, মা খাবে, সেটা কি পাবে? সন্তান পাবে। এবং সব রকম কৃমি কীটের উৎপত্তি স্থল অত্যন্ত জঘন্য সেই মলমূত্রের গর্তে তার থাকতে হয়। আর সেখানে গিয়ে শুধু বাচ্চাই থাকে না, সন্তান, সেখানে কি থাকে অনেক কৃমি এবং কীট থাকে। আর সেগুলি বাচ্চাকে কি করবে? কামড় দিবে। আর সেখানে কি মলমূত্র, আর কি থাকবে? আমরা যে মার গর্ভে ছিলাম, কোথায় ছিলাম? খুব ভালো জায়গা না? খুব ভালো জায়গা। মলমূত্র আর টাইট করে এরকম বাঁধা থাকবে, মাথাটা তল ফালে, পাওটা উপর করে। এই যে কষাখানার ছাগলি রাখে না, ছাগলি মাথাটা নিচে করে পাওটা উপর করে রাখে না। মার গর্ভের সন্তান কি করে থাকে? যখন সন্তান জন্ম হয় পাওটা আগে আসে না মাথাটা উপরে আগে আসে? মাথাটা আগে আসে। আর যে পাওতা আগে আসে তাহলে সমস্যা, মা থাকবে না,
মা চলে যায় উপর। হ্যাঁ, তো মার্কেন্ডীয় পুরাণে বলা হয়েছে আইপ্পানি নামক নারী মাতার অঙ্গর সঙ্গে শিশুর উদরকে যুক্ত করে। জন্ম হওয়ার পরে একটা নারী থাকে না, যখন ডাক্তার অপারেশন করে কেটে দিই না, আপনারা জানেন। তো এখানে বলছে মার্কেন্ডীয় পুরাণে বলা হয়েছে আইপ্পানি নামক নারী মাতার অন্তের সঙ্গে শিশুর উদরকে যুক্ত করে এবং সেই নলি দ্বারা গর্ভস্থ শিশু মাতার ভুক্ত খাদ্যদ্রব্য গ্রহণ করে। কি সিস্টেম! সিস্টেম ভালো না? একদম পুরো সিস্টেম বানিয়ে রেখেছে। এইভাবে শিশু মাতার অন্ত্রের দ্বারা পুষ্ট হয়, গর্ভে দিন দিন বর্ধিত হতে থাকে। মার্কেন্ডীয় পুরাণে যথাযথ শিশুর অবস্থা সম্পর্কে যে বর্ণনা করা হয়েছে তা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ ভাবে মিলে যায়। কি বলছে? আবার বলছে, মার্কেন্ডীয় পুরাণে যথাযথ শিশুর অবস্থা সম্পর্কে যে বর্ণনা করা হয়েছে তা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ ভাবে মিলে যায়, কোনো ভেদ নেই। দেখে এই শাস্ত্রগুলি, হ্যাঁ, যেগুলি এগুলি দন্ত কথা ওনাদের মুখে কি মারতে লাগে? থাপ্পড় কি মারতে লাগে? চপ্পল দিয়ে মারতে লাগে না? কি করে মারতে লাগে? এইভাবে বোঝা যায় যে পুরাণের প্রামাণিকতা কখনো অস্বীকার করা যায় না, যা মায়াবাদীরাও কখনো কখনো করার চেষ্টা করে। ঠিক আছে, তারপরে উদরস্থ ক্ষুধার্ত কৃমিরা তার সুকুমল দেহটি থেকে সর্বক্ষণ ক্ষত বিক্ষত করতে থাকে। যে এই যে কৃমি থাকে, এগুলি ওনাদের খিদা লাগে, কোথা থেকে খাবে? ওই বাচ্চাকে খাবে। আর তার ফলে যে অসহ্য যন্ত্রণা অনুভব করে বারবার মূর্ছিত হতে থাকে। যে আমার মার গর্ভে যখন বাচ্চা থাকে, এই কৃমি যে অত কষ্ট দেয়, তার ফলে কি হয়েছে, অনেকবার মূর্ছিত হয়ে যায়। মা বাবা তো জানে না সেগুলি, খুব ফুর্তি করে থাকে মা বাবা, বাইরে মোবাইল দেখে থাকে, টিভিতে সিরিয়াল দেখে থাকে, হরি বল হরি বল। বাচ্চা জন্ম হলে একদম হ্যাপি বার্থডে টু ইউ। ওই যে বাচ্চা যে মার গর্ভে কত অবস্থা ছিল। আপনাকে একটা কথা বলি, একটা বাচ্চা ছিল, তখন কি হলো, ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা মানে 2-3 মাস হচ্ছে, জন্ম হওয়ার পরে ছোট বাচ্চা না কি জানে, ও কোনো মেয়েকে দেখে আঁখ মারে, চোখ মারে। মা বাবার চিন্তা হয়ে গেছে, কোনো মেয়েকে দেখলে এরকম করে, আরে এই ছোট বয়সে অত এরকম চোখ মারে, বড় হলে কি হবে? সবাইকে জিজ্ঞাসা করে, আমার ছোট এবার ছেলেদের মেয়েকে দেখলে চোখ কেন মারে? তারপরে রিসার্চ করে বোঝা গেল যে হি মাতা মানে সন্তান গর্ভে ছিল, অনেক টিভি দেখে, সিনেমা দেখে, সব সময় টিভি অন করে দেখে থাকে। ওই যে টিভির কালচারটা ছেলে পেয়ে গেছে, বুঝতে পারছে? সাবধান, মা যা কিছু করবে সন্তান পেয়ে যাবে। হ্যাঁ, দেখছেন তো? বারবার মোচিত হতে থাকে। মাতার ভুক্ত তিক্ত তীব্র অত্যন্ত লবণাক্ত অথবা অত্যন্ত টক খাদ্যের দ্বারা শিশু তার সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা অনুভব করে। সেখানে মা সন্তান গর্ভ থেকে মামার খাওয়া দাওয়াটা খুব বিচার করে খেতে লাগে। বলছে তিক্ত মানে অতি তিতা, তীব্র অত্যন্ত মানে অতি নমক। আমাদের নমক একটু কম খেলে হয় না, সবজিতে নমক যথাযথ পর্যাপ্ত হওয়ার পরে আবার আর কি লাগবে, আর লবণ লাগবে। মা গর্ভস্থ সন্তানের কি অবস্থা, মা যদি খায় তাহলে ওনার কষ্ট পেতে হয়। অত্যন্ত টক, মাতাজিরা এনে টক জিনিস ভালো পায় না, খারাপ পাবে না মাতাজি না। এই গরমের দিনে ওই যে আম মাখা করে আর লবণ যদি না খায় তাহলে ভালো লাগে না। আর কাঁচা মরিচ দিয়ে যদি না খায়, মনটা শান্তি লাগে না। ঠিক আছে খাবেন, কিন্তু মা যদি গর্ভে যদি সন্তান থাকে তাহলে খাবে না, তো ওনার একদম হালত খারাপ হয়ে যায়। গরমের সঙ্গে আপনার তো আরাম হয়ে যাবে, তার ওনার কি অবস্থা হয়ে যাবে, এক অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো ভিতরে জরায়ু দ্বারা আবৃত এবং বাইরে নারীর দ্বারা বেষ্টিত হয়ে পৃষ্ঠ ও গ্রীবাদেশ ধনুকের মতো বাঙ্কা অবস্থায় এবং তার মস্তক উদরের সঙ্গে সংলগ্ন অবস্থায় সে মাথার উদরের এক পাশে অবস্থান করে। বাঙ্কার মতো মানে কিরকম থাকে, সিধাও থাকে না, বাঙ্কা বুঝতে পারেন তো? এই যে মানুষ জল নেওয়ার জন্য আগে জিনিস বাঙ্কা ব্যবহার করছে, এই বাঙ্কাটা এরকম থাকতে থাকে। ভালো ভালো ভালো, খুব ভালো। আবার জন্ম নিতে চায়, কে কে জন্ম নিতে চায় আবার এই সংসারে? ভগবত ভক্তি না করলে তো আবার জন্ম নিতেই হবে। ভাঙফুং ভক্তি করলে হবে না, ভালো ভক্তি না করলে কি হবে? পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী যথরে পুনরপি জননীর যথরে শয়ন, ঘুমাইতে পারবে। ভালো ভালো। তো
মাতার ভুক্ত তিক্ত তীব্র অত্যন্ত লবণাক্ত অথবা অত্যন্ত টক খাদ্যের দ্বারা শিশুটার সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা অনুভব করে। অসহ্য মানে সহ্য করতে পারে না। এখন আমি একটু গরম সহ্য করতে পারি, সুপজি গরম 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 এরকম বলছে না, কি যন্ত্রণা শিশু। আর ভিতরে জরায়ু দ্বারা আবৃত এবং বাইরে নারী দ্বারা বেষ্টিত হয়ে পৃষ্ঠ বিবাদেশ ধনুকের মতো বাঙ্কা অবস্থায় থাকে। আর তারপরে কি হয়, শিশুটি তখন পিণ্ডরস্থ পক্ষীর মতো অঙ্গ সঞ্চালনে অসমর্থ হয়ে গর্ভের মধ্যে বাস করে। সে যদি ভাগ্যবান হয় তখন তার পূর্বের শত জন্মের সমস্ত দুঃখ দূর রাখার কথা তার স্মরণ হয়। যদি কোনো পুণ্যবান হয় তাহলে আগের 100 জন্মে মার গর্ভে যে দুঃখ পেয়েছিল সেটা স্মরণ করতে পারবে। তার ফলে কি হবে, এবং সে তখন দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে সেই অবস্থায় মনের শান্তি লাভ করা কি করে সম্ভব? সেই অবস্থায় কি কেউ মানুষ কি সুখ শান্তি পাইতে পারবে না। আর সেই সময় কোনো যদি ভাগ্যবান হন তাহলে সেই শিশু ভগবানকে কি করবে, প্রার্থনা করবে। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানা বিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানা বিধ ব্যথা, একবার প্রভু দেখা দিয়া মোরে বংশলে দিন দাসে, একবার প্রভু দেখা দিয়া মোরে বংশলে দিন দাসে, তখন ভাবিনু জনম হয়া করিব ভজন তব, তখন ভাবিনু জনম হয়া করিব ভজন তব। তখন আমরা ভাবি যে জন্ম হওয়ার পরে এবার কি করবো, আর অন্য কিচ্ছু করবো না, শুধু আপনার ভজন করবো, শুধু আপনার সেবা করবো। তারপরে জন্মটা হয়ে গেল। জন্ম হওয়ার পরে কি হয়, মা আসবে, বাবা তো বাবা, মা টিক্কু টিক্কু টিক্কু, কত ভালো লাগছে, টুক 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 টুক। ছোট গ্রামের ছেলে মেয়েগুলি আসবে, আমি একটা নিবো, আমি একটা, এই কোলায় কোলায় ঘুরে 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 হরি ভজন হরি বল হয়ে যাবে। জন্ম হইল পরিমায়া জালে, সংসার লাগিল ভালো। আহা, কত ভালো না সংসারটা। আর হরি ভজন, মার গর্ভে কত কষ্ট পেয়েছিল, কত কৃমির কামড় খেয়েছিল, বাংকার মতো ছিল, হ্যাঁ, কখন চেতনা হারিয়ে ফেলে, সব বিস্মরণ হয়ে গেল। এখন সংসারটা কি লাগে, ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, গর্ভধারণের 7 মাস পর তার চেতনা লাভ হয়। যখন সন্তান চেতনা কখন আসে, এটা 7 মান্থ, 7 মাসে কি আসবে, চেতনা আসবে। তখন প্রসবের কয়েক সপ্তাহ পূর্ব থেকে যে প্রসব বায়ু নিচের দিকে চাপ দিয়ে থাকে, তখন এখন ভিতরে থাকতে চায় না। চেতনা যখন আসে তখন এখন কি বাইরে আসতে চায়। কে ভিতরে এরকম অবস্থা, কে রুমের ভিতরে থাকতে চায়? আমরা তো কীর্তন করেছিলাম ভিতরে, এখন বাইরে সবাই আসে গেল কেন? ভালো না পরিবেশটা, গরম তো লাগবে, ঠিক আছে। সেই বায়ুর দ্বারা চালিত হয়ে এবং সেই নোংরা জঘন্য উদরে জাতক কৃমির মতো এক স্থানে স্থির হয়ে থাকতে পারে না। আমার গরমে আমরা এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, এই সন্তান মার গর্ভে এক জায়গায় থাকতে পারে, এরকম লম্ফজম্প করে থাকে, ঠিক আছে। নোংরা জঘন্য উদরে, কি বলছে, নোংরা জঘন্য উদরে জাতক কৃমির মতো এক স্থানে, জাতক কৃমি মানে এই টয়লেটে যে কৃমিগুলি থাকে, দেখেছেন, এক জায়গায় থাকে, ডান্সিং করে থাকে না, এরকম থাকে না, দেখেছেন, ভালো লাগে না? এইরকম বাচ্চা মার গর্ভে কিরকম থাকে, ডান্সিং, নৃত্য করে থাকে। এটা আনন্দের নৃত্য নয়, এটা কষ্টের নৃত্য, ঠিক আছে। সেই ভয়ার্থ অবস্থায় সপ্ত ধাতুর আবরণে বদ্ধ জীব হাত জোড় করে ভগবানের স্তব করতে শুরু করে, যিনি তাকে সেই অবস্থায় স্থাপন করেছেন। ভয়ার্থ অবনয়, ভয় লাগার সেরকম হাত জোড় করে ভগবানকে কি করে, প্রার্থনা করে, প্রভু বাঁচাও বাঁচাও, প্রভু বাঁচাও, ভগবানকে প্রার্থনা করে। হে গোবিন্দ রাখো চরণে, अब तो जीवन हारे, अब तो जीवन हारे, राखो चरणे, हे गोविंद
রাখো চরণে। এভাবে উনি ভগবানকে প্রার্থনা করে মানব দেহ প্রাপ্ত অবস্থা আত্মা বলতে থাকে আমি পরমেশ্বর ভগবানের চরণ কমলের শরণাগত হলাম, যিনি তার বিভিন্ন নিত্য স্বরূপ আবির্ভূত হয়ে পৃথিবী পৃষ্ঠে বিচরণ করেন। আমি কেবল তার শ্রবণ গ্রহণ করি, কারণ তিনি আমাকে সর্বতোভাবে অভয় প্রদান করে পারেন এবং তার থেকে আমি জীবনের এই অবস্থা প্রাপ্ত হয়েছে যা আমার পাপ কর্মের জন্য সর্বতোভাবে উপযুক্ত। যে আত্মা কি করে ভগবানকে প্রার্থনা করে, তাহলে আমি যে অবস্থা পেয়েছি এটা আমার কর্মের জন্য ঠিকই আছে। এটা কে দিয়েছে? ভগবান আপনি দিয়েছেন, আপনি আমাকে উদ্ধার করেন। বিশুদ্ধ আত্মা আমি আমার কর্মের বন্ধনে মায়ার ব্যবস্থাপনার মাতৃজঠরে সহিত রয়েছি। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি এখানে আমারই সঙ্গে রয়েছেন, কিন্তু তিনি অধিকারী এবং অপরিবর্তনশীল। তিনি অসীম, কিন্তু সন্তপ্ত হৃদয়ে তাকে দর্শন করা যায় না। তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো বলছে আমার সঙ্গে কি আছে? ভগবানও রয়েছে, কিন্তু আসার পরে আমরা কি হয়ে যায়? আমি ভুলে যাই আমার সঙ্গীকে আমি কি হয়ে যায়? ভুলে যায়। বেলা ডুবিলে হইবে রাতি, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী। বেলা ডুবিলে হইবে রাতি, এ ভব নদী কেমনে হবে পার, এই ভব নদী কেমনে হবে পার। একবার হরির বলো মন বারে বার, বেলা ডুবিলে হইবে অন্ধকার। একবার এখন তো হরিনাম আসে না, মার গর্ভে থাকে তখন আত্মা খুব হরিকে স্মরণ করে। বাইরে আসার পরে না, এখন তো পড়াশোনা করতে লাগবে, এখন বয়সী না রে, এখন ডাক্তার হতে লাগবে, ইঞ্জিনিয়ার হতে লাগবে, প্রফেসর হতে লাগবে, আর বড় মানুষ হতে লাগবে। গেল হরি ভক্তি গেল। তারপরে একদিন আর হঠাৎ করে উনি জ্ঞানী হয়ে যায়। কখন? যখন তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার সঙ্গে আবার জ্ঞানটা ফিরে পেয়ে যায়। রাম নাম সত্য হে, রাম নাম। আরে বাবা, এত মরে গেলে, এখন রাম নাম সত্য বলে কি হবে? যখন বেঁচে ছিল জীবিত অবস্থায় বলতে লাগে, এই মার গর্ভে থাকে তখন ওনার জ্ঞানটা পায়। এই কৃমি কামড় দিয়ে তখন জ্ঞানটা, আবার পরে এই মাঝখানের অবস্থাটা তার মনে থাকে না, ডিলিট হয়ে যায়। আবার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আবার জ্ঞানটা আসে। সবাই বলে বলো রাম নাম, রাম নাম। আর যে রাম নামের সত্য তুমি সারা জীবনটা কি করলে? যে রাম নামে যে সত্য হয়, তোমার যে অত বড় জ্ঞান আছে, জীবনটা কেন রাম নাম কেন করলি না তুই? মরার সময় সবাই জ্ঞানী হয়ে যায়, মার গর্ভে একবার জ্ঞানী হয়ে যায়। সেদিন বলছে বেলা ডুবিলে হইবে রাতি, সঙ্গে নাই মোর। সঙ্গের সাথে কি করে হবে? কেউ যদি মানুষ থাকে সারা জীবনে, আমি এই গ্রামে থাকি, আমার জীবনে কখনো আমি ওনার কাছে যাই না, ওনাকে ডাকি না, কথা বলি না। আর যখন ঘরের কোনো সমস্যা হবে ওনাকে ডাকলে আসবে? কেন আসবে? আমি কেন যাবো? পাত্তাই নেই আমাকে, আসবে না। তো ভগবানকে আমার সারা জীবন ডাকি না, তুই দেখ, তুই তোমার ব্যাপার তুই দেখ, আমরা আসবো না। সঙ্গে নাই মোর সঙ্গের সাথে। তো সেই জন্য আমাকে যখন আমরা ভালো অবস্থায় আসি, জীবিত অবস্থায় আসি, তখন আমাকে ভজনা করতে হবে। দেখেন এগুলি ভাগবত আমাকে শিখান, প্রার্থনা করতে লাগে। প্রার্থনার অনেক প্রকার রয়েছে, আর এই শ্লোকাগুলি এগুলি প্রার্থনা। আর ওরেও এই যে আমি যেটা ভজন আমি অনেক 7 দিন গিয়েছিলাম, এটা কোনো বৈষ্ণব লেখা ভজন নয়। প্রতিমা পান্ডে বলে একটা গায়ক ছিল আগের, ওরা লিখেছে, কিন্তু কত অর্থপূর্ণ। ওরাও আধ্যাত্মিক গীত লিখেছিল আগের সময়। তো সেই জন্য সবাইকে আমরা বলি, সুখে থাকুন, ভালো থাকুন, ঘর সংসারের গৃহে থাকো, মনে থাকো, না থাকে জঞ্জাল, সদা হরি বলে রাখো। ঘরে থাকো, যা কিছু করেন করো, কিন্তু হরিকে কেন্দ্র করে সবসময় হরিকে ভজনা করতে, হরিকে প্রার্থনা করতে লাগে। তখন আবার জন্ম নিতে হবে না। আর বিশেষ করে এই যে কৃষ্ণ ভক্তের এই সংসার, ভাগবতের যে সংস্কারটা, এটা যদি আমরা যে ছেলে মেয়েকে, আমার পরিবারের লোককে আমরা যে গ্রহণ করি, তাহলে আমার দেশে, আমার গ্রামে এই নম্রতা কাণ্ড, সোনমের কাণ্ড, এগুলি পুনরাবৃত্তি হবে না। কোনো ছেলে মেয়ে যদি ছোটবেলা দেখে এই সংস্কার পেয়ে যায়, কখনো এই কাজগুলি করতেই পারে, কখনো হবে না, নেভার, কখনো হবে না। তো এইগুলি কেন হয়েছে? আমরা এই আধুনিক শিক্ষার পিছনে গিয়ে আমরা আমার যে আসল আমার যে সংস্কৃতি, আমার যে পরিচিতি, আমরা ভুলে গেছি।
এটা হচ্ছে আসল শিক্ষা। এটা হচ্ছে আধ্যাত্মবিদ্যা, জড়বিদ্যাও লাগবে এবং আধ্যাত্মবিদ্যাও লাগবে। কারণ শরীরটা শুধু জড় জিনিস দিয়ে তৈরি নয়, শরীরটা এই জন্যই কাজ করছে কেননা এখানে ভিতরে আত্মা রয়েছে, আত্মাটা হচ্ছে চিন্ময়। ঠিক আছে, তো জড় এবং চিন্ময় এই দুইটা জিনিসের সম্পর্কের ফলে, মিলনের ফলে এই শরীরটা কাজ করছে। আর যখন এই চিন্ময় তত্ত্বটা বের হয়ে যায় তখন এটা হয়ে যায় সম্পূর্ণ জড়। সেই জন্য যেন জড় আর চিন্ময় জিনিসের মাধ্যমে সংযোগ দিয়ে শরীরটা কাজ করে, সেই জন্য আমাকে জড় জিনিসটাও লাগবে আর চিন্ময় জিনিসটাও লাগবে, জড় বিদ্যাও লাগবে এবং আধ্যাত্মিক বিদ্যাও লাগবে, দুইটা লাগবে। আর যে মানুষ জড় বিদ্যা এবং আধ্যাত্মিক বিদ্যা দুইটাই জানেন, সে ব্যক্তি উপনিষদে ঈশ্বরোপনিষদে বলা হয়েছে বিদ্যাংশ অবিদ্যাংশ ইয়স্তৎ বেদ উভয়ংশ অবিদ্যা মৃত্যুং তীর্থ বিদ্যা অমৃতমস্তুতে। যে ব্যক্তি বিদ্যা এবং অবিদ্যা, জড় বিদ্যা এবং আধ্যাত্মিক বিদ্যা দুইটাই জানেন, সে ব্যক্তি বলেন জন্ম মৃত্যুর চক্র পার হয়ে উনি অমৃতত্ব লাভ করতে পারে। তো ঠিক আছে, আপনাদেরকে আবার কালীকুলার সমস্ত ভক্তবৃন্দকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা আবার আমাকে ডেকে এখানে হরি কথা করার সুযোগ প্রদান করেছে, সেই জন্য আপনাকে আমি ইস্কন থেকে অনেক ধন্যবাদ জানাই। আর আমি প্রণাম করি। বাঞ্ছায় কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় আনন্দপুরি বৈষ্ণববৃন্দ की जय, वैष्णव ठाकुर श्री प्रभुपाद की जय, कंधरा श्रीमद् भागवतम की जय, गौर प्रेमानंदे हरे हरे। ঠিক আছে, হ্যাঁ তাহলে এখানে রাখি। অনেক গরম, আর গরম